কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয়? বিশ্বব্যাংক। পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি? নাগরিক। সিভিক্স শব্দটির অর্থ কী? নাগরিক। সিভিটা শব্দের অর্থ কী? নগর-রাষ্ট্র। নিচের কোন বিষয়টি প্রধানত নাগরিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে? পৌরনীতি ও সুশাসন। সুশাসনের অন্তরায় কোনটি? অস্থিতিশীলতা। মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের অন্তরায় কোনটি? সাময়িক শাসন। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। সুশাসনের প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আইনের শাসন প্রতিষ্ঠা করা। Civics is the subject that deals with everything appertaining to citizenship. উক্তিটি কার? E.M. হোয়াইটের। এরিস্টটলের সুপ্রসিদ্ধ গ্রন্থটির নাম কি? দ্য পলিটিক্স। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? এরিস্টটলকে। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি? নগর-রাষ্ট্র। প্রাচীনকালে কোথায় নগর-রাষ্ট্র গড়ে ওঠে? গ্রিসে। সিভিটা শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি? নগর-রাষ্ট্র। সিভিটাস শব্দটি কোন ভাষার? ল্যাটিন ভাষার। সুশাসনের ধারণাটি কোন সংস্থার উদ্ভাবিত? বিশ্বব্যাংক। পৌরনীতি বিষয়ের নতুন নাম কি? পৌরনীতি ও সুশাসন। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এরিস্টটল। সুশাসনের বাধাগ্রস্ত হয় আইনের শাসন না থাকলে। যোহাদের সমাজে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করে। যোহাদের সমাজে কোনটি বিদ্যমান? সুশাসন বিদ্যমান। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি? নগর-রাষ্ট্র। পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? এরিস্টটল। সিভিক্স কোন জাতীয় শব্দ? ল্যাটিন শব্দ। গভর্নেন্স শব্দটি সর্বপ্রথম রূপক অর্থে কে ব্যবহার করেন? প্লেটো। কে পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করেছেন? রবার্ট হার্টজিন। সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আইনের শাসন প্রতিষ্ঠা করা। বর্তমানে বিশাল আয়তন ও বিপুল সংখ্যায় নিয়ে কোনটি গড়ে ওঠে? জাতিরাষ্ট্র। বিজ্ঞান বিভাগের ছাত্রী রেশমিকে মানবিক বিভাগের বান্ধবী লায়লা বলেছিল, ভবিষ্যতে যোগ্য নেতৃত্বের জন্য কিছু গুণাবলী অর্জন করা প্রয়োজন, যা একাদশ শ্রেণীর একটি বিষয় অধ্যয়নে জানতে পারা যায়। উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কোনটি? গুড গভর্নেন্স। বিশ্বব্যাংক তার সমীক্ষায় কত সালে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন? 1989 সালে। সিভিটা শব্দের অর্থ কি? নগর-রাষ্ট্র। পৌরনীতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয় কোনটি? নাগরিকের অধিকার ও কর্তব্য। পূর্বাপুরি কোন ভাষার শব্দ? সংস্কৃত শব্দ। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। উক্তিটি কার? E.M. হোয়াইটের। কোনটি সুশাসনের বৈশিষ্ট্য? জবাবদিহিতা। নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? প্রত্যক্ষভাবে। গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে পৌরনীতি ও সুশাসনের পুরাতন নাম হচ্ছে পৌরনীতি। মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠা কোনটি? পরিবার। সিভিস ও সিভিটাস শব্দ দুটি এসেছে কোন ভাষা থেকে? ল্যাটিন ভাষা থেকে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়? আইনের শাসন প্রতিষ্ঠা করা। প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত? নগর-রাষ্ট্র। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা প্রদান করেন? বিশ্বব্যাংক। কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্য নয়? রাজনৈতিক কোন্দল। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানতে হলে
কোন বিষয় পাঠ করা প্রয়োজন? পৌরনীতি ও সুশাসন, পৌরনীতির আলোচ্য বিষয়, রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সুশাসনের বৈশিষ্ট্য কোনটি? জবাবদিহিতা, আইনের শাসন। পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে? E.M. হোয়াইট। রাষ্ট্র কোনটির সম্প্রসারিত রূপ? সমাজ। শ্রেণীকক্ষে শিক্ষক বললেন, বর্তমান পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, এখানে নাগরিকের কোন রূপ প্রতিফলিত হয়েছে? আন্তর্জাতিক। সংজ্ঞা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতিকে কি বলা হয়? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নিচের কোনটি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? ইতিহাস। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মূল উদ্দেশ্যই হল জনকল্যাণ। উন্নত প্রশাসনের প্রকৃত বিচারে নিচের কোন বিষয়টি ভূমিকা বেশি? লোক প্রশাসন। প্রাচীন গ্রিসে কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল? নগর রাষ্ট্র। নিচের কোনটি নগর রাষ্ট্রের উদাহরণ? প্রাচীন গ্রিস। পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় কোনটি? বিভিন্ন নাগরিকের অধিকার। সরকারের অরাজনৈতিক অংশ কোনটি? সরকারি কর্মকর্তাবিন্দু। প্রাচীন গ্রিসে নাগরিকরা কোন বিশেষ রাজনৈতিক অধিকার ভোগ করত? সকলের শাসন কাজে অংশগ্রহণের অধিকার। সৎ গুণী জ্ঞান উক্তিটি কে করেছেন? সক্রেটিস। দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক কে? প্লেটো। ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন এবং রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত ইতিহাস মূল্যহীন উক্তিটি কার? অধ্যাপক সিলি। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? সিভিস। আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস উক্তিটি কিসের ইঙ্গিত দেয়? গভীর সম্পর্ক। বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 4টি। সুশাসনের মূল চাবিকাঠি হল জবাবদিহিতা। রাজনৈতিক জবাবদিহিতার প্রথম শর্ত কি? স্বচ্ছতা। 67 নম্বরটি তোমাদের জন্য। সঠিক উত্তরটি কমেন্টে বলে যাবে এবং এই অপশনগুলোর মাঝে উত্তর যদি না থাকে সেটিও কমেন্টে জানিয়ে যাবে এবং উত্তরটি সঠিক হলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। সুশাসন বিষয়টির ধারণা প্রথম কার নিকট থেকে পাওয়া যায়? এরিস্টটল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।